গ্রামার লেনে আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। গ্রামার লেনে আজকের ভিডিও ন্যারেশন পার্ট 3। বিগত দুটো ভিডিও ন্যারেশন পার্ট 1 এবং পার্ট 2তে আমরা দেখেছি ন্যারেশনের বেসিক রুলস এবং পার্ট 2তে আমরা করেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনের নিয়ম। আজকে পার্ট 3-র যে বিষয় সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের চেঞ্জ অফ ন্যারেশন। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। তো এই প্রশ্নবোধক বাক্য আমরা জানি দু প্রকার, একটা হচ্ছে ইয়েস নো টাইপ কোশ্চেন আর একটা হচ্ছে WH টাইপ কোশ্চেন। ইয়েস নো টাইপ কোশ্চেন কোনগুলো? যেগুলোর উত্তর আমরা হ্যাঁ বা নাই দিতে পারি তাকে বলা হয় ইয়েস নো টাইপ কোশ্চেন। আর WH টাইপ কোশ্চেন কোনগুলো? যেগুলোর উত্তর হ্যাঁ বা নাই দেওয়া যায় না, কোনো একটা বিশেষ উত্তর দিতে হয়, বা বলা যায় যেগুলো WH ওয়ার্ড দিয়ে শুরু হয় সেইগুলো হলো WH কোশ্চেন। যেমন হু, হোয়াট, হুইচ, হোয়েন এইগুলো দিয়ে শুরু হলে সেগুলো WH কোশ্চেন। আর ইয়েস নো টাইপ কোশ্চেনের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেনগুলো শুরু হয়। তো শুরু করি। যেহেতু দুরকম ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই তার রিপোর্টিং ভার্ব, লিঙ্কার, রিপোর্টেড স্পিচও দুরকম হবে। প্রথমে ইয়েস নো টাইপ কোশ্চেন। ইয়েস নো টাইপ কোশ্চেনের ক্ষেত্রে যে রিপোর্টিং ভার্ব, WH টাইপের কোশ্চেনের ক্ষেত্রেও সেই একই রিপোর্টিং ভার্ব আমরা ব্যবহার করব। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আস্ক। এছাড়াও ওয়ান্ট টু নো, ওয়ান্ট টু নো বা এনকোয়ার, এনকোয়ার অফ, এইগুলোও ব্যবহৃত হয়। তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কি? আস্ক। এক্ষেত্রেও একই, এক্ষেত্রেও আমরা রিপোর্টিং ভার্ব WH টাইপের কোশ্চেনের ক্ষেত্রেও একই ব্যবহার করব, অর্থাৎ আস্ক, ওয়ান্ট টু নো, যে কোনো একটা মাথায় রাখতে হবে। বেশি ব্যবহৃত হয় কিন্তু জেনারেলি আস্ক বা এনকোয়ার অফ, এনকোয়ার অফ বা ওয়ান্ট টু নো। এবার আসছি লিঙ্কার। লিঙ্কার কি ব্যবহৃত হয়? WH টাইপের ক্ষেত্রে, ইয়েস নো টাইপের ক্ষেত্রে ব্যবহৃত হয় ইফ বা হোয়েদার। আর WH টাইপের ক্ষেত্রে ব্যবহৃত হয় WH ওয়ার্ড given in the direct speech। অর্থাৎ ডাইরেক্ট স্পিচে যে WH ওয়ার্ডটি থাকবে সেটিই হবে লিঙ্কার। আর এর ক্ষেত্রে হবে ইফ বা হোয়েদার। কখন ইফ কখন হোয়েদার সে প্রসঙ্গে পরে আসছি। রিপোর্টেড স্পিচটা কী হবে? দুটোর ক্ষেত্রে একই করব। সেটা হলো রিপোর্টেড স্পিচটা আমরা প্রথমে কি করব, ইন্টারোগেটিভ যে সেন্টেন্সটা আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এইটাকে আমরা পরিবর্তন করব অ্যাসার্টিভ সেন্টেন্সে। তারপরে সেটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব। তাহলে আমাদের সুবিধা হবে, কারণ আমরা ইন জেনারেল যেটা শিখেছি, বেসিক যে রুলসটা শিখেছি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের। এটা এর ক্ষেত্রেও একই, সেম। ঠিক আছে? আমরা উদাহরণের সাহায্যে বুঝি। তাহলে কি করছি? প্রথমে রিপোর্টিং ভার্ব ব্যবহার করছি আস্ক, WH এর ক্ষেত্রেও একই। লিঙ্কার ব্যবহার করছি কি? ইফ বা হোয়েদার, ইয়েস নো টাইপের ক্ষেত্রে। WH টাইপের ক্ষেত্রে WH ওয়ার্ডটা যেটা দেওয়া থাকবে। আর রিপোর্টেড স্পিচটা কি করব? প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করব, তারপরে তার ইনডাইরেক্ট স্পিচ করে দেবো। আমরা এবার উদাহরণ দিয়ে দেখি ইয়েস নো টাইপের ক্ষেত্রে কিভাবে রুলসটা ব্যবহৃত হয়। প্রথমে আমি ইফ লিঙ্কার দিয়ে একটি উদাহরণ দেখাচ্ছি। যেহেতু এখানে লিঙ্কার আমরা ইয়েস নো টাইপের ক্ষেত্রে দুটো লিঙ্কার ব্যবহার করি, ইফ বা হোয়েদার। তা কখন ইফ হয়? বলছে যখন বক্তা কনফার্ম বা শিওর হতে প্রশ্ন করবেন তখন ইফ লিঙ্কার হবে। বক্তা যে প্রশ্নটা করছেন তার পেছনে তার উদ্দেশ্য হলো তিনি শিওর হতে চাইছেন কোনো একটা বিষয়, অর্থাৎ তিনি কোনো একটা বিষয় জানেন কিন্তু সুনিশ্চিত হওয়ার জন্যে বা নিশ্চিত নন, সেইটা হওয়ার জন্যে তিনি সামনের
যে দাঁড়িয়ে আছেন তাকে যখন প্রশ্ন করবেন, তখন সেক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট করার সময় ইফ ব্যবহার করব। যেমন এখানে বক্তা বলছেন হি সেড আর ইউ ইল, তিনি বললেন তুমি কি অসুস্থ। তো তুমি কি অসুস্থ, তার মানে বক্তা কিন্তু সাসপেক্ট করেছেন যে ওনার সামনে যিনি আছেন তিনি অসুস্থ, বা আমাকে সাসপেক্ট করছেন আমি অসুস্থ, কিন্তু উনি শিওর নন যে আমি অসুস্থ কিনা। আমার মুখ দেখে হয়তো মনে হচ্ছে যে আমি অসুস্থ, তাই তিনি প্রশ্ন করে জিজ্ঞাসা করে নিতে চাইছেন যে আমি অসুস্থ কিনা। তাহলে এটা শিওর বা কনফার্ম হতে চাইছেন। অতএব আমরা এখানে কিন্তু লিঙ্কার ব্যবহার করব ইফ। তাহলে আমরা কি করব, প্রথমে আমাদের কাজ হবে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করার সময় আমরা একটু করে নেব এই যে ডাবল ইনভার্টেড কমার মধ্যে যে রিপোর্টেড স্পিচটা আছে, এই রিপোর্টেড স্পিচটাকে আমরা অ্যাসার্টিভ ফর্ম করে নেব। তাহলে আর ইউ ইল এর অ্যাসার্টিভ ফর্ম করলে হবে কি, ইউ আর ইল। তাতে আমাদের সুবিধা হবে, কারণ আমরা নিয়মটা যে বেসিক নিয়মটা শিখেছি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে। এইবার আমরা এটার ইনডাইরেক্ট স্পিচ করব। তাহলে ইনডাইরেক্ট স্পিচ করার সময় আমরা কি করছি, বক্তা একই থাকবে, তাহলে হি, স্পিকারটা একই থাকবে। সেটের জায়গায় আমরা বলেছি যে রিপোর্টিং ভার্ব আনবো আস্ক, তাহলে এর পাস্ট ফর্ম আস্কড। লিঙ্কার হবে ইফ, কারণ বক্তা শিওর হতে প্রশ্ন করছেন। ইফ ইউটা হচ্ছে আমি, বক্তা আমাকে প্রশ্ন করছেন, তাহলে ইউটা হচ্ছে আমি। তাহলে ইফ আই, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এবং রিপোর্টিং ভার্ব আছে পাস্ট টেন্স, তাহলে পরিবর্তন হবে, হয়ে যাবে পাস্ট ইনডেফিনাইট। তাহলে আই ওয়াজ, ইউ আরটা হয়ে যাবে আই ওয়াজ ইল, ফুল স্টপ। কি দাঁড়ালো, হি আস্কড ইফ আই ওয়াজ ইল, তিনি আমাকে প্রশ্ন করলেন আমি অসুস্থ কি না। ইফ মানে কি না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে এইটাকে রিপোর্টেড স্পিচটাকে অ্যাসার্টিভ ফর্ম করে নেওয়া, করে নিয়ে তার ইন্টারোগেটিভ ফর্ম করা, তাতে সুবিধা হবে। আর রিপোর্টিং ভার্ব বসবে আস্ক, আর দেখে নিতে হবে যে এটা শিওর হওয়ার জন্য প্রশ্ন করছেন কি না। যদি করেন তাহলে ইফ হবে লিঙ্কার। এবারে দেখি লিঙ্কার ওয়েদার। ওয়েদারের ক্ষেত্রে কি বলা হচ্ছে, বলছে বক্তা যখন কনফার্ম বা শিওর হতে প্রশ্ন করবেন না, অথবা পছন্দের অবকাশ মানে কি, দুটো জিনিসের মধ্যে একটাকে বেছে নিতে হবে, এরকম কোনো সিচুয়েশন যদি প্রশ্ন হয় তাহলে সেক্ষেত্রে লিঙ্কার হবে ওয়েদার। অর্থাৎ দুটো বিষয়, একটা হচ্ছে কনফার্ম হতে প্রশ্ন করবেন না, আর একটা হচ্ছে দুটোর মধ্যে একটাকে চয়েস করতে হবে বা চুজ করতে হবে, এরকম একটা কোনো ব্যাপার থাকবে, সেক্ষেত্রে কিন্তু ওয়েদার হবে। ওয়েদারের কন্ডিশনই দুটো। তো উদাহরণ দিই, প্রথম যে কন্ডিশন সেটা হলো কনফার্ম হবেন না। একজন ব্যক্তি আমাকে বলছেন, দ্য ম্যান সেড টু মি আর ইউ ম্যাড, তুমি কি পাগল। অর্থাৎ তার আগে মানে প্রেক্ষাপটটা একটু অন্যরকম, হয়তো এরকম হতে পারে যে আমি এমন কোনো প্রস্তাব রেখেছি বা এমন কোনো কাজ করছি যেটা যৌক্তিকতা নেই, যে কাজে যৌক্তিকতা নেই। তখন আমার সামনের ব্যক্তি আমাকে বিস্ময় প্রকাশ করে আমাকে এই প্রশ্ন করছেন যে তোমার কি মাথা খারাপ হয়ে গেল। অর্থাৎ আমরা বলি না যে আর ইউ ম্যাড, এই কাজটা করছো এইভাবে, এই রিস্ক নিচ্ছ বা এই কাজের এই যৌক্তিকতা নেই। তো সেক্ষেত্রে কিন্তু তিনি যে আমাকে প্রশ্ন করছেন আর ইউ ম্যাড, এটা কিন্তু আমার কাছে শিওর হতে চাইছেন না। কোনো মানুষ নিশ্চয়ই কারোর কাছে সামনে বলতে পারে না যে তুমি কি পাগল, সেটা তুমি কনফার্ম করো। আমি পাগল, আমি কনফার্ম করতে পারি না, এটা ভদ্রতার খাতিরে কেউ কোনোদিন এই প্রশ্ন করতে পারে না। অর্থাৎ এটা তার একটা বিস্ময় প্রকাশ করার একটা ধারা বা রীতি, বা তিনি এইভাবে তার এক্সপ্রেশনটা বা তিনি তার রিয়াকশানটা দিচ্ছেন। এক্ষেত্রে আমরা যখন ইনডাইরেক্ট করব তখন সেই একই নিয়ম, এই যে রিপোর্টেড স্পিচটা এটাকে আমরা পরিবর্তন করে নেব, আর ইউ ম্যাড এটা করে নেব ইউ আর ম্যাড। করে নেওয়ার পরে আমরা এবার ইনডাইরেক্টটা করব। তাহলে স্পিকার হবে কি, দ্য ম্যান সেড টু মি, তাহলে হয়ে যাবে দ্য ম্যান asked me। লিঙ্কার করব ওয়েদার, কারণ এটা তিনি শিওর হতে প্রশ্ন করছেন না, তিনি এটা একটা তার বিস্ময় প্রকাশ করেছেন এই প্রশ্নের মাধ্যমে। এখানে কোনো শিওর বা কনফার্মেশনের ব্যাপার নেই। তাহলে ওয়েদার, এই ইউটা হলো আমি, তাহলে ওয়েদার আই ওয়াজ
ম্যাড, আমি পাগল কিনা। এইটা গেল প্রথম শর্তটা, যেখানে কনফার্ম বা শিওর হতে প্রশ্ন করবেন না। এবার আমরা দেখি দ্বিতীয় শর্ত, অর্থাৎ যেখানে পছন্দের অবকাশ থাকবে। যেখানে পছন্দের অবকাশ থাকবে সেখানে কি হবে? The lady said to me, do you like tea or coffee? মহিলাটি আমাকে বললেন, তুমি কি চা না কফি পছন্দ করো? তুমি চা না কফি পছন্দ করো, অর্থাৎ দুটো জিনিস, টি কফি, এই দুটোর মধ্যে একটা আমাকে পছন্দ করতে বলছেন, অর্থাৎ পছন্দের অবকাশ। এই যে এখানে বলা ছিল পছন্দের অবকাশ, দুটির মধ্যে একটিকে পছন্দ। তাহলে চা আর কফির মধ্যে যেহেতু পছন্দের অবকাশ থাকছে, আমার কাছে অপশান এসছে, তাহলে এক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট করার সময় আমরা ওয়েদার ব্যবহার করব। তার আগে আমরা করে নেব রিপোর্টেড স্পিচটাকে অ্যাসার্টিভ ফর্ম। ডু ইউ লাইক, তাহলে ইউ লাইক অ্যাসার্টিভ করলে হবে ইউ লাইক টি অর কফি। এইবার এটাকে ইনডাইরেক্ট করব। দ্য লেডি সেড টু মি, তাহলে হবে দ্য লেডি আস্কড, ASKED, আস্কড মি, ওয়েদার আনবো লিঙ্কার, ওয়েদার আই যেহেতু এখানে লাইক প্রেজেন্ট ইনডেফিনাইট হয়ে যাবে পাস্ট ইনডেফিনাইট, আই লাইকড টি অর কফি। এবারে দেখি উদাহরণ। এবারে এক্সাম্পল কি? WH টাইপ, WH টাইপ কোশ্চেন এর ক্ষেত্রে কিভাবে ন্যারেশন চেঞ্জ করা হয়। হি সেড টু মি, তিনি আমাকে বললেন। হু আর ইউ, তুমি কে? তাহলে WH টাইপ, এই যে হু WH কোশ্চেন, অতএব এটা WH টাইপ কোশ্চেনের উদাহরণ। আমাদের কি করতে হবে? আমরা যখন এটা ইনডাইরেক্ট করব, আমরা যথারীতি এইটার আমরা অ্যাসার্টিভ করে নেব। এর মধ্যে কিন্তু মাথায় রাখতে হবে যে এই যে হু, এইটা যেহেতু লিঙ্কার হবে, কারণ WH টাইপের লিঙ্কার কে হয়? ডাইরেক্ট স্পিচে যে WH ওয়ার্ডটা দেওয়া থাকে সেটাই। যদি এটা হু হয় তাহলে হু, যদি এটা হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, এইগুলো যেটা দেওয়া থাকবে সেটাই। কোনো নির্দিষ্ট কোনো ইফ বা ওয়েদারের মতো নির্দিষ্ট কোনো লিঙ্কার হবে না। যখন যেটা প্রশ্নে থাকবে তখন সেটাই হবে লিঙ্কার। তাহলে এটাকে আমরা বাদ দিয়ে রাখবো, দিয়ে আমরা এটা রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স করব। আর ইউটা করব ইউ আর করে রেখে দেব। এইবার তার থেকে আমরা করব ইনডাইরেক্ট স্পিচ। তাহলে হি সেড টু মি, এটা হয়ে যাবে হি, স্পিকার, রিপোর্টিং ভার্ব হবে আস্কড, ASKED, আস্কড মি। তাহলে লিঙ্কার কি হবে? বলাই ছিল যে লিঙ্কার হবে এখানে যে WH কোশ্চেনটা থাকবে, তাহলে লিঙ্কার হবে হু, হু। আর এবার ইউটাকে আমরা পরিবর্তন করতে হবে প্রোনাউনের। এই ইউটাকে, এই ইউটা হলো আমি, তাহলে হয়ে যাবে আই। যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, হয়ে যাবে পরিবর্তন হয়ে পাস্ট ইনডেফিনাইট টেন্স, কারণ রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স। তাহলে আই ওয়াজ, ফুল স্টপ। কি দাঁড়ালো? হি আস্কড মি হু আই ওয়াজ। এই জায়গাটা হু ওয়াজ আই এরকম করা যাবে না, তাহলে কোশ্চেন থেকে যাবে, অর্থাৎ ইন্টারোগেটিভ ফর্ম হয়ে যাবে। ওটা সবসময় করতে হবে অ্যাসার্টিভ ফর্ম, হু আই ওয়াজ। তো এই ছিল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার নিয়ম। একটা ইয়েস নো টাইপ কোশ্চেন ক্ষেত্রে এবং আরেকটা WH টাইপ কোশ্চেনের ক্ষেত্রে। শেষ হলো আমাদের ভিডিও ন্যারেশন পার্ট 3। ধন্যবাদ।